আসসালামু আলাইকুম। ইউএস ইমিগ্রেশন ভিসা প্রত্যাশী ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা দেখব সিএসপিএ ক্যালকুলেশন। অবশ্যই শেষ রিকোয়েস্টে। আমরা জানি সিএসপিএ ক্যালকুলেশন হচ্ছে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট। সেক্ষেত্রে আমরা সিএসপিএ ক্যালকুলেশনটা আসলে করে থাকি F4 ক্যাটাগরির ডেরিভেটিভ বেনিফিশিয়ারিদের জন্য। তার মানে আমাদের যে ভাই-বোনরা অ্যাপ্লাই করেছেন তাদের ছেলে-মেয়েদের জন্য আমাদের এই সিএসপিএ ক্যালকুলেশনটা প্রযোজ্য। সিএসপিএ ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা দেখি কোনো একটা ভাই-বোনের ছেলে-মেয়ে বয়স ২১ প্লাস হয়ে গিয়েছে। আমরা জানি ২১ হলেই আর আমেরিকান ভিসা F4 ক্যাটাগরিতে পাওয়া সম্ভব না ডেরিভেটিভদের জন্য। সেক্ষেত্রে কোনো একটা ছেলে-মেয়ে, ভাই-বোনের ছেলে-মেয়ে যদি বয়স 21 ক্রস করে, সেক্ষেত্রে দেখা যায় যে তার পক্ষে আর ভিসা পাওয়া সম্ভব না। কিন্তু এখানেও একটি বিশেষ সুবিধা আছে যে সেখান থেকে আসলে সিএসপিএ ক্যালকুলেশনের উৎপত্তি। সিএসপিএ ক্যালকুলেশনটা কেমন? আমার হাতে যে ২টি কেস আছে সেটার বেসিসে আমি বলছি আপনাদের। প্রথম কেসটি দেখবেন, ডেট অফ বার্থ, যে ডেরিভেটিভ বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ দেওয়া আছে ৮ সেপ্টেম্বর ২০০০। প্রায়োরিটি ডেট হচ্ছে ২৮ জুন ২০০৭। তার মানে পিডি ২৮ জুন ২০০৭। অ্যাপ্রুভাল ডেট ২২ মে ২০০৯। ভিসা বুলেটিন কারেন্ট ডেট, এই ভদ্রলোকের ভিসা বুলেটিন কারেন্ট হয়েছিল ১৭ এপ্রিল ২০২৩। তার মানে চার্ট এতে ভদ্রলোকের পিডি কারেন্ট হয়েছিল ১৭ এপ্রিল ২০২৩। পিটিশন পেন্ডিং ডিউরেশন, এইটার মানে হচ্ছে আপনি পিডি যে ডেট ছিল ২৮ জুন ২০০৭, এইটা থেকে আপনার অ্যাপ্রুভাল ডেট ২২ মে ২০০৯ বিয়োগ করবেন। তাহলে আপনার পিটিশনার পেন্ডিং ডিউরেশনটা বের হয়ে যাবে। আমরা বের করে দেখেছি ১ বছর ১০ মাস ২৪ দিন এসে পড়েছে। আপনার আগেই বলেছি ভিসা অ্যাবিলিটি ডেট ছিল তার ১৭ এপ্রিল ২০২৩। এখন যদি আমরা অ্যাকচুয়াল এজ কাউন্ট করি, অ্যাকচুয়াল এজ when visa become available, এটা হচ্ছে তার সে ভদ্রলোকের অ্যাকচুয়াল এজ এখন কত, আজকে তার অ্যাকচুয়াল এজ কত, সেটা যদি আমি কাউন্ট করি সেটা হবে আপনার ডেট অফ বার্থ ছিল ৮ সেপ্টেম্বর ২০০০। এটা থেকে আপনি ভিসা বুলেটিন অ্যাভেলেবেল ডেটটা বিয়োগ করবেন। সেটা হলে আমরা দেখতে পাচ্ছি তার বয়স গিয়ে দাঁড়ায় ২২ বছর ৭ মাস ৯ দিন। এখন আমরা সিএসপিএ ক্যালকুলেশন করব। সিএসপিএ ক্যালকুলেশন হচ্ছে আপনার যেই ভদ্রলোক প্রায়োরিটি ডেট ছিল ২৮ জুন ২০০৭, কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে ২২ মে ২০০৯। তার মানে আপনি ১ বছর ১০ মাস ২৪ দিন যে আপনি পিটিশনার পেন্ডিং ডিউরেশন ছিল সেটা আপনি রেয়াত পাবেন। তার মানে হচ্ছে ২২ বছর ৭ মাস ৯ দিন থেকে, মানে আজকে আপনার বয়স যদি ২২ বছর ৭ মাস ৯ দিন থাকে, তাহলে ওই পিডি থেকে এডি বাদ দিলে, অর্থাৎ পিটিশনার পেন্ডিং ডিউরেশন ১ বছর ১০ মাস ২৪ দিন যদি আপনি বাদ দেন, তাহলে আজকে আপনার বয়স থাকে ২০ বছর ৮ মাস ১৩ দিন। এটাই হচ্ছে আপনার সিএসপিএ ক্যালকুলেশন। আপনার অরিজিনাল বয়স হচ্ছে ২২ বছর ৭ মাস ৯ দিন, কিন্তু ইমিগ্রেশন আপনাকে কাউন্ট করবে ২০ বছর ৮ মাস ১৩ দিন। এই বয়সে আপনি ভিসা এলিজিবল। আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি আরেকটা কেস নিয়ে কথা বলি। কেস নাম্বার ২, তার ডেট অফ বার্থ ছিল ২ ফেব্রুয়ারি ৯৭। পিডি ছিল ২৯ জুন ২০০৭। অ্যাপ্রুভাল ডেট ২৪ জানুয়ারি ২০১১। এখন যদি আমরা পিটিশনার পেন্ডিং ডিউরেশন করি, তার মানে হচ্ছে পিডি থেকে এডি বাদ দেন। পিডি ছিল ২৯ জুন ২০০৭ আর এডি ২৪ জানুয়ারি ২০১১। এই ২৯ জুন ২০০৭ থেকে ২৪ জানুয়ারি ২০০১ বাদ দেন। তাহলে তার থাকে ৩ বছর ৬ মাস ২৬ দিন। তার মানে অ্যাপ্রুভাল এসেছে ৩ বছর ৬ মাস ২৬ দিন পরে। এই ভদ্রলোকের ভিসা কারেন্ট হয়েছে ১২ মার্চ ২০২৩। এখন যদি আমরা তার অ্যাকচুয়াল এজ, অর্থাৎ আজকের সেই সময়কার কথা বলছি, সেই সময়ে তার বয়স কাউন্ট করি, তার বয়স দেখা যাবে। সেটা কাউন্ট করতে হবে আপনার ২ ফেব্রুয়ারি ২০৯৭ থেকে ভিসা বুলেটিন কারেন্ট ডেট, অর্থাৎ ১২ মার্চ ২০২৩ পর্যন্ত। তাহলে তার বয়স দেখা যায় ২৬ বছর ১ মাস ১০ দিন।
এখন সিএসপি ক্যালকুলেশন যদি আমি করি, অর্থাৎ ওই যে পিডি হওয়ার পরে অ্যাপ্রুভাল পেতে তার ৩ বছর ৬ মাস ২৬ দিন সময় লেগেছিল, সেই সময়টা আপনি বাদ দিবেন। সেই সময়টা যদি আপনি ২৬ বছর ১ মাস ১০ দিন থেকে ৩ বছর ৬ মাস ২৬ দিন বিয়োগ করেন, তাহলে আপনার থাকে ২২ বছর ৬ মাস ১২ দিন। তার মানে আপনি ২১ বছর ক্রস করেছেন। তাহলে সে এলিজিবল না। আমার ধারণা আমার সব ভাই বোনরা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব এক্সপ্লেনেশন দিতে। আপনাদের যাদের পিডি কারেন্ট হয়েছে, অর্থাৎ 1 জানুয়ারি ২০০৮ এর মধ্যে আপনাদের পিডি আছে, তাদের কেউ যদি সিএসপি ক্যালকুলেশন করতে চান অবশ্যই পিডি, ডেট অফ বার্থ, অ্যাপ্রুভাল ডেট আমাকে জানাবেন। আমি আপনাদের ক্যালকুলেশনটা করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্টস বক্সে আমাদের জানাতে হবে। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।